বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এমন আফসোস অনুশোচনা করে মনে আজকে থেকে লোকটা পরিবর্তন হয়ে যাবে, জীবনে আর কোনোদিন মসজিদ ছাড়বে না, খালি কবরে মাটি দিয়ে বাড়ির যা টুপি খোলা শেষ, বিড়িতে একটা টান মেরে আর ওয়াজ সব বিড়ির সাথে উড়িয়ে গেছে, খালি ওই মাটিটা দেওয়া পর্যন্ত অনুশোচনা। আরে ইস ইস, কি আফসোস, কি অনুশোচনা। এরা হলো কিসের মুসল্লি? খাটের। আর 2 ঈদের নামাজ যারা পড়ে নতুন নতুন পাঞ্জাবি, দোস্ত কেমন লাগে? হেভি। বউকে বলে দেখতো পাঞ্জাবিটা কেমন, শাকিব খানের কোনো অংশে কম না। কথা কয় না কেন? রাগ করতেছেন? এবার মসজিদের ঈদের নামাজ পড়ে হুজুর বলে, হুজুর আসেন, আপনাদেরকে দেখলে মন ভরে যায় হুজুর, আপনার যে এত ভালো মানুষ, নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা কয় না কেন? হুজুরের সাথে কোলাগুলি করে। হুজুর এখন কানে কানে আস্তে আস্তে বলে, ভাই রোজা কয়টা? 30 না 29? তখন বলছে, হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। কথা কয় রোজা না রেখে গুনাহ করছি, ইফতার না করে কবিরে গুনাহ করবো? কি মুসলমান! ইফতার করা মজা লাগে, রোজা মজা লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন না আমিন। আর নির্বাচনের আগে যারা মাথায় টুপি দিয়া পাঞ্জাবি বইরা জিবরাইল আর আপন খালাতো ভাই হয়ে হাজির হয়, দেখেন না কি সুন্দর মাথায় টুপি। আর আলেমদেরকে কয় ধর্ম ব্যবসায়ী। তা আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই, তোমরা কারা? কি হয়েছে বুঝি না? রাগ করতেছেন? তাহলে এই দিকে খেয়াল করেন, ভোটের উদ্দেশ্যে যারা মাথায় টুপি দিয়া নামাজ পড়ে, ভোটের ওই কয়েকদিন নামাজ পড়ে, ওযু কিন্তু একদিনই করে। কথা নাকি? নির্বাচনের ব্যস্ততার কারণে ওযু করার সময় থাকে না। মানুষক সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছক পর্যন্ত সালাম দিয়েছে। কর্মীরা কয়, নেতা এটা তো মানুষ না, খেজুর গাছ। কয় আমি মনে করছি এটাও ভোটার। মাথা ঠিক থাকে না, আছে বোঝেন নি? এরা ভোটের সময় এসে কি আবেগ ঘন দেখায়। যখন মসজিদে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বলতেছে, ভাই মসজিদে আজান হচ্ছে, সবাই চুপ থাকে। এরা আজানের সময় চুপ থাকে কিন্তু নামাজ পড়ে না, জনগণের ইমোশন নিয়ে খেলা করে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা কন? এই এর আগে টুপি থাকে না, নির্বাচনের সময় মাথা টুপি কে? 12 মাস টুপি পরা লাগবে। কথা কন? নির্বাচনে পাশ করে কোটটাই পরে ঘরে সে। নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলাকে ধরে 500 টাকা দেয়ার বলে, তোমার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়! নেতা নয়, যেন অভিনেতা। কথা কন? আর ওদের পিছনে আমরা স্লোগান দেব, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। এর বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। যাই হোক, নেতারও আসনে অনেকে উঠিচ্ছে, বিরক্ত হচ্ছে, কয় হুজুর আমার নেতা ভালো, বিড়ি খাক, সিগারেট খাক, যা খায় খাক, আপনাকে হুজুরে করে সহ্য হয় না। তাই ভাবতেছে হুজুরদের কাছে আমানতের খেয়ানত হবে না। সামনে সৎ, যোগ্য, ভালো নামাজি আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। 2 নাম্বার হলো ওয়ানহার, ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কোরবানি হওয়া, মুগ্ধের মতো কোরবানি হওয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আমরা মনে করি খালি গরু ছাগল জবাই করে এটাই মনে হয় কোরবানি। জান মাল সব কিছু কোরবানি করা লাগবে। কার জন্য? সময়ের কুরবানি, অর্থের কুরবানি, জানের কুরবানি, মালের কুরবানি। কথা কয় না কা? আর আমরা কি করি? 7 জন একটা ভাগে গরু কিনি, 3 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 4 জন ঠেলে, এমন একটা গরু নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সবগুলো হাড় দেখা যায়। এমন গরু জবাই করলে কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করো, হুষ্টপুষ্ট আকর্ষণীয়। যারা কুরবানি দিবেন বাজান, 3টা জিনিস খেয়াল করবেন। 1 নাম্বার নিউজ সহি, কুরবানি আল্লাহর জন্য। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ও আমার নবী,
যারা আপনাকে লেস কাটানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। আপনার সন্তানগুলোকে আমি নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বাদশাহ বা ওদের বংশে বাতি জানানো কেউ থাকবে না, জীবন দিতে প্রস্তুত থাকবে। আমরা সবাই নবীজি রুহানির সন্তান। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজি রুহানির সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা ব্যাগা করে দিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্র কেউ যদি চামচ দিয়ে সেচা শুরু করে কি বলবেন? লোকটা পাগল। লোকটা কি পাগল? আটলান্টিক মহাসমুদ্রের পানি চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটার কোনো কুল কিনারা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 63 বছরে একটি মিথ্যা কথা বলেনি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সৈন্যবীকে আদর্শ মানতে আমাদের কোনো সমস্যা আছে?